হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ব্লগ নিয়ে। আমি বিদিশা। তখন বেজে গেছে প্রায় 8টা। আমি ঘুম থেকে অনেকক্ষণই উঠে পড়েছি, খাওয়া দাওয়া সবই গেছে। এখন চান করতে যাচ্ছি, বাপি গেছে তার সাথে মাছ আনতে, কারণ মামাদের বাড়ি যাবো যেহেতু, তাই মামাদের ওখানে সেরকম ভালো ইলিশ মাছ পাওয়া যায় না। তো বাপি গেছে এখন ইলিশ মাছ কিনতে। আমি টপাটপ চানটা করে আসি, আর তার আগে দেখিয়ে দিই মা এই শাড়িটা পরবে। এটা আগের বাড়ি কেনা, আর মামার জন্য যে রাখিটা কেনা ছিল সেই রাখিটা মামা নিয়ে যাচ্ছে। আর এই পিঙ্ক সারারাটা আমি পরবো। আর এখানে ব্যাগ ট্যাগ সবই আছে, দাঁড়াও ডিজাইনটা দেখাচ্ছি। এই যে ব্যাগ। তো চলো চান করতে যাই আমি। তার আগে দেখিয়ে দিই মা এখানে, বাপি এইমাত্র মাছটা নিয়ে এলো, ইলিশ মাছ। পুরো টাটকা যাকে বলো। মা ধুয়ে নিচ্ছে একে একে। বাপি তো মাছগুলো কেটে এনেছিলো, মা শুধু একটু ধুয়ে পরিষ্কার করে নিচ্ছে, আর যেই একটু একটু আঁশগুলো রয়ে গেছে সেগুলো ছাড়িয়ে নিচ্ছে। আর কাতলা মাছও আছে। কাতলা মাছটা মা যেগুলো মামা বাড়িতে নিয়ে যাবে সেগুলো একটু নুন মাখিয়ে, নুন হলুদ মাখিয়ে চিকচিকিতে ভরে দিয়েছে ফ্রিজে। অ্যান্ড আমার বাবা এখন চলে যাচ্ছে, মানে মাছ টাছ দিয়ে এখন চলে যাচ্ছে। বাবা এসে চান করবে, আমি ওখানে গিয়ে চান করব। তো বাবা বেরিয়ে পড়ছে, এসে তারপরে চান করবে। মায়ের চান হয়ে গেছে, আর আমি চান টান করিনি, তো ওই জামাটা পরে নিয়েছি। চান করে ভেবেছিলাম, বাট করলাম না। আর একটু অল্প করে মেকআপ করে নিই। এই যে প্রথম কাজলটা একটু পরে নিচ্ছি, দেন এই যে আমার কাজলটা, এখন আইলাইনারটা। আইলাইনার এবারে পরা যাচ্ছে না, তাই আমি যা হোক করে পরে নিয়েছি একটু। আর মাস্কারা, এটা তো পরতেই পারবো না ফোন দেখে, তো আয়না নিয়ে আমি একটু পরলাম। মাস্কারাটা আমার মানে ওয়াটারপ্রুফ, 2 দিন 3 দিন আমার চোখে থেকে যায়। আর মাস্কারা আমার খুবই প্রিয় মেকআপের মধ্যে। দেন একটু লিপস্টিক দিয়ে দিই হালকা করে। এই যে আমি অলরেডি ডান হয়ে গেছি। আমি হালকা চুলটা একটু মানে কী বলবো, স্টাইল করে বেরিয়ে নিয়েছি। অ্যান্ড একটা কিউট ক্লিপ দিয়েছি। এই যে আমার পুরো লুক দেখে নাও, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। অ্যান্ড এটা আমার মায়েরও হয়ে গেছে সব কিছু, চান টান করে শাড়ি টাড়ি পরা হয়ে গেছে। আমাকে ইউজ করছে যে কী কী নেবো বল, জামার মধ্যে কোন জুয়েলারিটা বের করে দেবো বল, এইসব। মার এই শাড়িটা আমার খুবই পছন্দ। শাড়ির কালারটা বেশ ভালো, আর রেডের সাথে বেশ ভালো ম্যাচ করেছে। তো এখন আমরা বেরিয়ে পড়েছি, এই যে দেখতেই পাচ্ছ। আমার বাবা ওখানটা থেকে চাপাবে, কারণ এখানটা একটু রাস্তাটা ভাঙা থাকায় আমার মা আগে এগিয়ে যাচ্ছে, আমি পরে পরে যাচ্ছি আর কি, ছুটে ছুটে। তো রাস্তায় যেতে যেতে কথা বলছি। এই যে এখন আমরা চৌতার মোড়টাতে চলে এসেছি। একটু সুইটেই ভিডিওটা দিলাম। এখন আমরা চলে এসেছি তারকেশ্বরে। তারকেশ্বরের রাস্তাটা আগে খুবই খারাপ ছিল, ভেঙে টেঙে যা অবস্থায় ছিল, এখন বেশ ভালোই করে দিয়েছে। তো এটা যেই স্টেশনের দিকে রাস্তাটা বলতে পারো, যেদিক দিয়ে বেঁকে যায় স্টেশন যাওয়ার রাস্তা, ওই দিক দিয়ে যাচ্ছি আমরা। প্রচণ্ডই ভিড় ছিল, আমি তাই কাট কাট করে করে করেছি। প্রথম দিকটা বেশ ফাঁকাই ছিল, কিন্তু যাই ভেতর দিকে আর ঢুকে যাচ্ছি না, অনেকটাই ভিড় ছিল, কারণ একটা বড় গাড়ি ঢুকে পড়েছিল। যাই হোক, এখানের রাস্তাটাও কদিন আগে খুলেছিল, কারণ এর তলা দিয়ে ওই পাইপ লাইন কিছু একটা হয়েছিল। চলে এসেছে এখন তারকেশ্বরের রাজবাড়িতে, রাজবাড়ির কাছে। এই যে রাজবাড়িটা দেখে নাও। তো এটা একটা ছোট পার্ক মতো করেছে, আর এখন আমরা বেরিয়ে পড়ছি। তোমাদেরকে একটু একটু করে সব রাস্তাটাই শেয়ার করবো, যে আমি কোথায় দিক দিয়ে যাচ্ছি না যাচ্ছি। এখানে অলরেডি দুর্গাপুজোর প্যান্ডেল হয়ে গেছে, আর এটা আমরা উঠে গেলাম কোথায়, লোকনাথে। যেখানে কালকে তো না, পরশু তো গেছে এই কৌশিকী অমাবস্যা, তাই নানান জায়গায় দেখছি কালী পুজো হচ্ছে। আর এই যে গেটটা তারকেশ্বরের সামনে একটা স্কুল বাস ছিল। এই যে আমি, মা, আমার চুলের অবস্থা খুবই খারাপ, বাবা। এই রাস্তা আমার খুবই পছন্দ, কারণ এই রাস্তার গাছগুলো কি সুন্দর, রাস্তার উপর দিয়ে যেন একটা গেট মতন করে আছে। আর এর প্রকৃতিটাও আমার খুব ভালো লাগে, পাখির আওয়াজ চারিদিকে। আর একটু পরে দেখাবো ইংরেজদের আমলে একটা পুরো সীমানা, মানে বলতে গেলে
বলবো ইংরেজদের আমলেই তৈরি এটা। এই যে প্রাচীর টাইপের কিছু একটা, দেখে নাও, আমি স্লো করে দেখাচ্ছি একটু। অনেক বড়, আর এর চারিদিকে গাছ টাছ অনেক জন্মে গেছে, আর এর শেকড়ও খুব চারিয়েছে। এটা পেট্রোল পাম্পটা পার হয়ে আমরা এখন যাচ্ছি। এই যে সুশ্রীর অ্যাড এইদিকে। আমরা এখন উঠছি কামারকুণ্ডুর যেই ব্রিজটা আছে নতুন করেছে সেইটায়, নতুন বলবো না, অনেক দিন আগেই করেছে, তোমার তো ভিডিওতে নতুন মনে হয়। আর একটা জিনিস আমার খুব ভালো লাগে, রাত্রির দিকে এই ব্রিজটা উপর দিয়ে যেতে খুবই ভালো লাগে, কারণ লাইটগুলো রাত্রে অন্ধকারে একটু বেশিই সুন্দর দেখায়। আর আমরা পরপর উঠে যাচ্ছি। এখানে একটু খটখট করছিল ক্যামেরাটা, কারণ মাঝখানে খুবই মানে কী বলবো, নড়ছিল গাড়িটা, কারণ ওই এগুলো ছিল। আর তলা দিয়ে দেখো ট্রেন লাইন। আগে যখন নিচু দিয়ে যেতাম, মানে তখন যখন ব্রিজটা চালু হয়নি, তখন ওই ট্রেন লাইনের গাটায় মানে গেট পড়তো যখন, তখন প্রায় আধ ঘন্টারও বেশি, 1 ঘন্টার মতো দাঁড়িয়ে থাকতাম। কখনো কখনো 9টা, কখনো 12টা, এরকম মেল পাস হতো বলে 6টা, তার সাথে আবার ট্রেন আছে, অনেক দেরি হতো। তো এখন একটু ফাস্টই হয়ে যায়। যদি 8টায় এখানে আটকাই তাহলে বোধহয় 9টায় আমি বেরোই। যাই হোক, এটা হচ্ছে সিঙ্গুরের ওই দিকটা চলে যাচ্ছে বাজার, আর এই দিকটা গোপালনগর মোড় টোর পরে এই দিক দিয়েই আমরা যাব। তো মামাকে ফোন করেছিলাম, মামা বলল মামা নাকি ওই মামা যেখানে কাজ করে সেখানটার সামনেই দাঁড়িয়ে আছে, মানে মামাদের অফিসটার সামনেই দাঁড়িয়ে আছে। তো দেখাবো মামা কোথায় দাঁড়িয়ে আছে। এখানেও একটা পেট্রোল পাম্প পার হচ্ছে আমরা। এই যে সামনে হচ্ছে এটা যোগমায়া স্কুল, যোগমায়া স্কুলটা পার হয়েই পরে ওই যে দেখাচ্ছি, সামনে বড়বড়িটা আছে বলে বুঝতে পারছি না, ওই যে হোয়াইট টি শার্ট পরে দাঁড়িয়ে আছে। অনেকক্ষণ থেকে দাঁড়িয়েছে, কারণ অনেকক্ষণই ফোন করেছিলাম। দেন আমি মামার সাথে কথা বলে চলে এসেছি। মা এখন গেছে মিষ্টি কিনতে, আমরা একটু দাঁড়িয়েছিলাম, মা আসলে আমরা যাব। এই যে এটা হচ্ছে রতনপুর, চলে এসেছি আমরা। আর এই দিকে এই রাস্তাটা দিয়েই বেঁকে যাব। এই যে সরু রাস্তা খুবই, ওখানটা দেখলে ওখানটা ঠাকুর তৈরি হয়, মানে বাড়ির সামনেই বলতে পারো। এই যে এসেছি, এসেই দেখছি বিড়ালটা আমাদেরকে ওয়েলকাম করছে। এই দুটো বিড়াল থাকে, একটা বিড়াল এখন এসেছে, এসেই দেখছি মাসি তো চলে এসেছে, মাসির মানে ভাই বোন কেউ এখনও আসেনি। মাসি এখানে অনেক কিছু করে ফেলেছে, নারকোল, এখানে বোধহয় চিচিঙ্গেটা কুটছে, অনেক কিছু ভাজাভুজি হবে বুঝতেই পারছি। আর এখানে অলরেডি মিষ্টি টিষ্টি দিয়ে দিয়েছে, আর বাবা এখানে এসে ফোন দেখছে এখনও। এলাম, সঙ্গে সঙ্গে বৃষ্টি শুরু হয়ে গেল, ভাগ্যিস একটু আগে ঢুকে পড়েছি, নয়তো ভিজে যেতাম। ভালোই বৃষ্টি হচ্ছে। এখন আমি খাবো একটু সিঙ্গারা চানাচুর দিয়ে, মানে মুড়ি চানাচুর এইসব দিয়ে। এখানে দিদাদের পুজো হলো একটু আগে, তো ওই পুজোর প্রসাদ। আর আমাদের মামাদের ছাদটা প্রায় কমপ্লিটই হয়ে এসেছে, একটুখানি বাকি। কিন্তু আমার মাসির মেয়েও চলে এসেছে, তোমাদেরকে দেখাচ্ছি পরে। তো এদিকটা সিমেন্টে প্রায় সবটা ইয়ে হয়ে গেছে। আর দেখিয়ে দিই ভিউটা। এই যে মাসি এখানে রাঁধুনি হয়েছে, উনুনেও রান্না হচ্ছে দিদাদের। মানে কুমড়ো টুমড়ো কাটা আছে, এখানে অলরেডি নারকোল ভাজা ভাজা হয়ে গেছে, নারকোল ভাজা হয়ে গেছে। আর ওখানে মাছ ভাজছে অল্প অল্প করে, এখানে করলা টরলা কাটা আছে, এখানে কাঁচকলাটাও ভাজা হয়ে গেছে। আর মা এখানে গ্যাসে রান্না করছে, ঘেমে নিয়ে গেছে। এই যে পিউ মুখ দেখাবে না, ওকে বলছি মুখটা একটু দেখা। আর মেসোও এসেছিলো, মেসোই মাত্র বাড়ি যাচ্ছে, ভাই চলে এসেছে, ভাই আর দীপ মানে ছোটো ভাই আর বড় ভাই চলে এসেছে দুজনেই, ওরা খেতেও বসে গেছে। আর এখানে মাছ ভাজা স্টার্ট হয়ে গেছে, এখনও মাছ ভাজছে সেই তখন থেকে। তো দেখিয়ে দিই এরা কী কী খাচ্ছে, এরা তো সব ডিশ মানে সব কিছু নেয়ই নে, হাফ জিনিস নেয় নে। তো দিদা দেখে নাও, এত কিছু দিদা ওদেরকে খেতে দিচ্ছে, কলা পাতা, দাদু কলা পাতা কেটে এনেছে। তো দেখতে পাচ্ছ আমরা এখনও খাইনি, এখন বাজে 1:30 মতন, আমরা একটু বাইরের দিকটা ঘুরতে এসেছি, ওর ইচ্ছা হলেও ঘুরতে আসবে। এই যে হাই করতে করতে যাচ্ছে একবারে, কারণ ঘরটা খুবই গরম ছিল আর কারেন্টটাও চলে গেছিলো, ওই জন্য একটু আমরা ঘুরতে এলাম।
এটা হচ্ছে বাড়ির সামনের ওই রাস্তাটা, একটা ক্লাব মামাদের। আর ওই দিক দিয়ে গেলে মানে ডান দিক দিয়ে গেলে পরে পিউদের বাড়ি, ওদের বাড়ি গোপালনগরই কাছেই। আর ওপর দিয়ে রোড, ওপর দিয়ে গাড়ি যাচ্ছে, দেখতেই পাচ্ছ। এই যে এখানে ঠাকুর তৈরি হয়, দুটো জায়গা আছে ঠাকুর তৈরি করার। এখানে ঠাকুর তৈরির ছাঁচটা পড়ে আছে, ওখানে দেখালাম। আবার এখানেও ঠাকুর তৈরি হয়, ভেতরে আছে ঠাকুর, অন্ধকারে বুঝতে পারা যাচ্ছে না। আবার তার পেছনটাতেও হয়, অনেক দুর্গা ঠাকুর তৈরি হচ্ছে। আর এই ফুলটা দেখো কতটা কিউট, আমি রাস্তায় আসার সময় দেখলাম। আমি একটু মাথায় ফুলও গুঁজে নিলাম। দেন এবার আমি খেতে বসে গেছি। এটা হচ্ছে আলু ভাজা, করলা ভাজা, এটা হচ্ছে ওল ভাজা, বেগুন ভাজা, সরি, এটা হচ্ছে পটল ভাজা, অ্যান্ড এটা করলা ভাজা বলছিলাম আমি। যাই হোক, এটা আলু ভাজা, এটা হচ্ছে নারকেল ভাজা। আমাকে এখানে 2 পিস কাতলা মাছ ভাজা দিয়েছে, আর এটা হচ্ছে কাতলা মাছের ঝাল। আর এখানে দিল এখন কুমড়ো ভাজা, চিচিঙ্গে ভাজা। আর কটা আইটেম গুনিনি একটু, 12টা এখানে আইটেম চলে এসেছে অলরেডি। এর মধ্যে 2টো হচ্ছে মাছ, আর বাকিগুলো মানে 10টা ভাজাভুজি হয়েছে শুধু। মানে ভাবো একবার কত ভাজাভুজি হচ্ছে। এখানে টকের যেই ডালটা হয় না, আমরা দিয়ে করছে ডালটা, দেখে নাও। আর এখানে চলেছে মেন জিনিসটা, ইলিশ মাছ, মোস্ট ফেভারিট প্লিজ। তো ইলিশ মাছের আজকে একটু ঝাল টাইপের করেছে। তো এতগুলো এখন আমাকে খেতে হবে, এর মধ্যে আমি হাফ খাবো না, তোমাদেরকে দেখানোর জন্য দেখালাম। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, সব কিছু শেষই হয়ে গেছে। এই যে মাসি এখন ঢেলে ঢেলে ভাত দিচ্ছে, মানে মায়েরা তো লাস্টে খেতে বসেছে। মা মাসিকে ভাত দিচ্ছে আমার। মায়ের এখনও খাওয়া শেষ হয়নি। যাই হোক, মায়ের ভাতে অনেক ভাজাভুজি পড়েছে। দিদা তো মানে পাতার ওপরেই বাটি গামলা নিয়ে বসে পড়েছে খেতে। দিদা এখন খাচ্ছে। আর বাপিদের খাওয়ার ভিডিওটা নিইনি, কারণ বাপিদের অনেকক্ষণ আগেই খাওয়া হয়ে গেছে। মানে মায়ের এখনও ভাত শেষ হয়নি, তাও ভাত নিয়ে যাচ্ছে, মানে অলরেডি খেয়েই যাবে। আর এই যে ছোটো ভাই বড়ো ভাই শুয়ে শুয়ে ফোন দেখছে, ওদের আর কোনো কাজ নেই। খাওয়া দাওয়া তো সবারই শেষ। আর এখন 3:30 মতন হঠাৎ আমরা ছাদে উঠেছিলাম, ছাদে হঠাৎ দেখছি হনুমান চলেছে। আমরা পুরো লাফিয়ে সবাই নিচে চলে এসেছি। আর আমাদের মামাদের এখানে না প্রায়ই হনুমান আসে, আর হনুমানের খুবই ছোট ছোট বাচ্চা। আর এখানে সন্ধ্যের দিকটা করে আমার মায়ের পিসি এসেছে, মানে আমার দিদা আর মায়ের পিসেমশাইও এসেছে। এখানে রাখাবে এফরেস। আর এই যে পিসিটা মানে এই যে দিদাটা, এই দিদাটা একটা কাজ করে, ওই ফিটনেস বলতে পারো, ফিটনেসে নিয়ে সব কিছু। আর এখানে একটু ফটো তোলাতুলি হচ্ছে, আমি বলছি সবাই একটু গ্লাসগুলো ধরো। আর পিসেমশাই এখানে ফটো, মানে মায়ের পিসেমশাই এখানে ফটো তুলছে। দেন আমি আবার 9:30 পরে বেরিয়ে পড়েছি। এখন প্রায় বেজে গেছে 7:30 মতন, আমরা বেরিয়ে পড়েছি। বাড়িতেও যেতে হবে, কালকে আমার স্কুল আছে, ওই জন্য আর কি। চলো, মায়েরাও রেডি হয়ে গেছে প্রায়। আর আমি এখন যাব বাড়ি। বাড়ি গিয়ে তো মনে হয় সবটা ভিডিও করতে পারবো না, বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো কী কী নিলাম হেলদি টাইপের। অ্যান্ড এখন বাজছে মামাকে রাখিটা, মামা কি গিফট দেবে দেখি। তার আগে মা রাখিটা বেঁধে দিচ্ছে, আমি রাখিটা চয়েস করেছি। মামা সারাদিন বাড়িতেই ছিল না, মামা একবার এসে খেয়ে গেছে, আবার চলে গেছিলো। মামার আজকে অনেক কাজ, এই যে এখন প্রণাম চলছে, মিষ্টি খাওয়ানো হয়ে গেছে। এখন দিচ্ছে 500 টাকার নোট, বাপরে বিশাল। মা একটু নোটটা দেখিয়ে দাও, এই যে খুলে দেখাচ্ছে। তো আমি লিপস্টিকটা পরে নিয়েছি, একটু সেজেও নিয়েছি। এবার চলো বাড়ি গিয়ে যা হবে। আমার দিদা এখানে কলা কাটছে, মানে দিদাদের গাছের কলা, এগুলো কাঁঠালি কলা। ওগুলো অনেক হয়েছিল, তো ওগুলোই কেটে কেটে দিচ্ছে। আর মাসিও বাড়ি বেরিয়ে পড়েছে, মাসির তো বাড়ি এখানেই, মেসো আনতে আসবে মাসিকে। তো চলো, এই যে আমরা বেরিয়ে পড়েছি, বাড়ি গিয়ে দেখাচ্ছি আমরা কী কী নিলাম। এখন বাজে 8:02, আমরা বেরিয়েছিলাম অনেকক্ষণ আগে, মুখের অবস্থা পুরো খারাপ। আর আমরা চলে এসেছি, আর কী কী নিলাম দেখা। তো এটা হচ্ছে ডাইনোশেক স্ট্রবেরি ফ্লেভার, আর এটার দাম আছে 1216 টাকা। সেম আমার দিদির জন্যও নিয়েছে, মানে দুটোই আমার জন্য, মানে দিদি তো এখন নেই, দিদি এলে খাবে। তো এটা চকলেট ফ্লেভারে, এটার দামও সেম, বাট আমরা অনেক অফারে পেয়ে গেছি। আর এটা হচ্ছে শেকমেটটাতে দিয়ে ডাইনোশেকটা খায় আর কি, এটা ঠান্ডা জলেই খেতে হয়। আর এটা হচ্ছে এফএস, যেটা মায়েরা খেলো সন্ধ্যেবেলা দিকটা করে, এটা গরম জলে দিয়ে খেতে হয়। এটার দাম দেখি কত, এটার দাম আছে 885 টাকা।